ছোট ছেলেটা আজ আমার ফোনের 12টা বাজিয়ে দিয়েছে। তো আমি কিভাবে ভিডিও করব সেটাই বুঝতে পারছি না। একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। ফোনের উপরে কাঁচটা লাগাতে গিয়েও আবার ভেঙে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার সকালের সব কাজকর্ম হয়ে গেছে, তো পুজো দেওয়াও হয়ে গেছে। তো এই যে এখন আমি একটু চা বানাচ্ছি আদা দিয়ে। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আমারও ঠান্ডা লেগেছে, বড় ছেলেটারও ঠান্ডা লেগে গেছে। তো বড় ছেলেটা রাতে জ্বর এসেছিলো, তো ওকে সেই জন্য একটু চা করে দিচ্ছি, আদা চা ওকেও দেবো, আমিও খাবো। তো এই যে আদা চা বানিয়েছি দুজনের জন্যই। তো ওর বাবা খায় না, ওর বাবা চা খায় না। তো হার্বাল টি হলে খায়, না হলে এই চা খায় না। তো সেই জন্য ওর বাবার জন্য বানাইনি, আমার দুজনের জন্য নিয়েছি। ছেলের জন্য 4টা বিস্কুট নিয়েছি, আর আমার জন্য অল্প করে একটু বাটে করে শুকনো মুড়ি নিয়েছি। তো এই যে, তো এখন চা খাই, ওকে চা খাইয়ে ওকে রেডি করে দেব। তো ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো ডাক্তার দেখানোর জন্য। তো এই যে ও খাচ্ছে, ও খাক, তারপরে ওকে রেডি করব। তো ছোট ছেলেটা এখনও উঠেনি ঘুম থেকে, তো সেজন্য একটু চুপচাপ আছে ঘরটা। নাহলে ও উঠে পড়লে বাস আবার সেই দুষ্টুমি ওর শুরু। তো বলতে বলতেই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আবার ওর ছোটো ছেলেটাও উঠে পড়েছে, যা বৃষ্টির আওয়াজ শুনেছে। তো আবার তক্ষুনি নেমে এই যে দেখতে এসছে, বৃষ্টি দেখতে এসছে। ওর বৃষ্টিটা এত পছন্দের। তো বৃষ্টির আওয়াজ যদি পায়, ও হয় বাইরে আসবে, যদি গেট বন্ধ থাকে তাহলে ও জানালা দিয়ে দেখবে। তো বৃষ্টিটা ওর ভালো লাগে দেখতে। এই যে ঘুম থেকে উঠেই বাইরে এসছে। তো আবার বাইরে থেকে আমি দরজা বন্ধ করে, মানে ওকে ঘরের ভিতরে ঢুকিয়ে গেটটা বন্ধ করে দিয়েছি। তো গেট বন্ধ করে দিয়ে এই যে বিছানায় উঠে পড়েছে। তো বিছানায় উঠে পড়েছে, ওর এখনও ঘুমের তালটা কাটেনি। তো এই যে দেখুন, তো ও আবার বিছানায় ঢুকে যাচ্ছে। আবার বড় ছেলেটা ওর সাথে সাথে যাচ্ছে, যে এই যে বিছানাতে আসছে। তো আমি বললাম তুই বেরিয়ে আয়, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তুই বেরিয়ে আয়। তো বৃষ্টি বন্ধ হওয়ার পরে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তার দেখিয়ে এসেছে, তো ডাক্তার ওষুধ দিয়েছে। তো ওষুধ ছেলেকে খাইয়ে দিয়েছি আমি। তো ও একটু শুয়েছে, কারণ মাথাটা টিপটিপ করছে, বলছিল মাথা ধরেছে। তো এখনকার জ্বর জ্বালা হলেই মাথা ধরে আর গা হাত পা যন্ত্রণা। তো যাই হোক, ওকে শুয়ে দিয়েছি, ও শুয়ে আছে। তো এই যে আমার ফোনের 12টা বেজে গেছে। এই যে দেখুন, ফোনের না সকালে ছেলেটা হচ্ছে ফোনে, এটা কালকের ঘটনা। তো কাল সকালে বালতিতে জল ছিল, তো ছোটো ছেলেটা ফোন নিয়ে গিয়ে জলে ঝাঁকিয়ে দিয়েছে। তো তার ফোনের ডিসপ্লেটা চলে গেছে। তো এই যে আবার নতুন একটা ডিসপ্লে লাগিয়ে নিয়ে এসছে। তো যতই নতুন লাগাক না কেন, যেটা আসল সেটা তো আলাদা, একটু আলাদা হয়, ভালো হয়। তো এটা অতটা ভালো হবে না। তো একবার ডিসপ্লে চেঞ্জ করে দিলেই ফোনের তো বারবার ডিসপ্লে চেঞ্জ করতে হয়। একটু কিছু হলেই ডিসপ্লে খারাপ হয়ে যায়। তো আমি জানি না কীভাবে আমি ভিডিও করবো এরপরে ভিডিও বেশি করাও যাবে না, কারণ এই ফোনে বেশি ভিডিও করলে ফোন তেবে গেলে এই ডিসপ্লে আবার আপনা আপনি উঠে যাবে। তো এই যে নতুন একটা লাগিয়ে নিয়ে এসছে, কিন্তু তবুও একটা আসলের কাছে নকল তো একটা ফারাক আছেই। তো এই যে, তো কাল থেকে আমি ভিডিও করতে পারছিলাম না, আর ভিডিও আপলোডও করতে পারছিলাম না। তো এই যে এখন নিয়ে এসছে, কালকে নিয়ে এসেছিলো। তো ওর যে এই যে রাবার বেল্টগুলো ওইগুলো খুলতে না বলেছিল, একদিন রাখতে বলেছিল। তো সেজন্য এই যে আজ সকালে খুললাম। তো আর একটা কাঁচ নিয়ে এসছে উপরের। তো সবসময় ছেলেটা ফেলে দেয়, তো সেজন্য একটা উপর থেকে একটা কাঁচ লাগিয়ে দিলে একটা তবু একটা থাকে আর কি, সেজন্য একটা লাগিয়েছি। তো এটা লাগাতে গিয়ে ভুলে গেছিলো বলে তুলতে গিয়ে আবার এই যে এ মাথা থেকে ও মাথা পুরো ফেটে গেছে। তো এই ফোন নিয়েই আমাকে এখন ভিডিও করতে হয়, সবই করতে হয়। ফোনটা বেশি দিন হয়নি, নতুন ফোন ছিল। তো এই ফোনের এই ডিসপ্লেটা চেঞ্জ করা নিয়ে এটা 3বার হলো। তো আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করেছিলাম তখন থেকে এই ফোনটার ডিসপ্লে 3বারটা মানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন একবার হয়েছিল, তখনও আমি ভিডিও আপলোড করতে পারিনি, খুব মনটা খারাপ ছিল।
তারপরে আবার যদিও বা ডিসপ্লে পরিয়ে নিয়ে এলো, তো তারপরে আবার একবার ছেলে মানে প্রত্যেকবারেই ছেলেই কাচাড় মেরে মেরে আর এই ফোনটার 12টা বাজিয়ে দিয়েছে। তো বেশি দিনের হয়নি ফোনটা, এই 1-1.5 বছরও হয়নি এরকম। তো নতুন ফোনটার এই 12টা বাজিয়ে দিয়েছে ছেলে। তো যতক্ষণ না এরা বড় হয় ততক্ষণ আর নতুন ফোন নেওয়া যাবে না, কারণ এরা বারবার ফেলাতেই থাকবে। বড়টা একটু বড় হয়েছে, ও বোঝে, কিন্তু ছোটোটা তোরা ও যখন তখন নিয়ে কাচাড় মেরে দেয়। তো এই যে তখন রাত্রের আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এই যে এটা রাতে খাবার বানাচ্ছি। তো রাতে এই যে পরোটা বানিয়েছি আর এই যে ঘুগনি বানিয়েছি। তো পরোটা ঘুগনি দিয়ে রাতের আজকে ডিনার হবে। রোজ রোজ রুটি আর মুড়ি ভালো লাগে না, তাই আজ একটু পরোটা বানিয়েছি। তো পরোটার সাথে ঘুগনি করেছি এই যে। তো ঘুগনি দিয়ে পরোটা, তো সবাই পরোটা ঘুগনি পছন্দ করে, তো পরোটা ঘুগনি করেছি। তো রুটি করলে কেউ রুটি খায় আর কেউ মুড়ি খায়, সবাই আবার রুটি খেতে পছন্দ করে না। এই জ্বালা, সবাই যদি একটাই খাবার খায় তাহলে খুব ভালো হয় রান্নার পক্ষে, যে রান্না করবে রাঁধুনির পক্ষে ভালো। আবার যদি বাড়ির সবাইয়ের আলাদা আলাদা মত হয় তাহলে রাঁধুনির কষ্ট। তো সবাইয়ের জন্য সব রকমের বানাতে হয়। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো বড় ছেলেটাকে আগে খেতে দিয়ে দিই, ওর ওষুধ আছে, ওষুধ দিতে হবে। তো তারপর ছোটো ছেলেটাকে খাওয়াবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। তো শুভরাত্রি।